এবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা এসেছে তোমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের পর্যাবৃত্ত গতি থেকে। তো কি বলছে দেখো, নিচের কোনটি এ থেকে ই পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করে? তো তোমার অপশনে এরকম চারটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটা থেকে তোমাকে দেখাইতে হবে যেটা দিক, এই প্রত্যেকটা বিন্দু এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে ত্বরণের দিক কোন দিকে হবে। এই ম্যাথটা আসছে মূলত আমাদের কেন্দ্রমুখী ত্বরণ আর এই যে স্পর্শী ত্বরণ তথা একটা সরলছন্দিত কণার যে ত্বরণ, এই দুইটার কনসেপ্ট থেকে। ঠিক আছে, চলো আমরা প্রথমে দেখি এখানে কি বলছে যে কেন্দ্রমুখী ত্বরণ এর সূত্রটা কি, AC = v²r। তো এই ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণের কনসেপ্টটা কেন আসতেছে দেখো, এখানে ববটা যখন এইভাবে দুলছে তার দোলার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একটা বৃত্তাকার রাস্তা, তাই না? আমরা একটা বৃত্ত যদি চিন্তা করি, এখানে দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার রাস্তা। তাহলে কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরছে তার মানে সেখানে কেন্দ্রমুখী ত্বরণ আছে। এই কেন্দ্রমুখী ত্বরণ সর্বদা কোন দিকে হয়? কেন্দ্রের দিকে। ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুতে এখানে কেন্দ্রমুখী ত্বরণ হবে কেন্দ্রের দিকে। আর এখানে যেহেতু বস্তুটা সরলছন্দিত গতিতে এখানে দুলছে, তাহলে তার একটা ত্বরণ থাকবে। এই ত্বরণটা হচ্ছে সরলছন্দিত কণার ত্বরণ, a = -ω²x। এই ত্বরণটা সর্বদা তার গতিপথের স্পর্শক বরাবর ক্রিয়া করে। স্পর্শক বলতে কি, এখানে যদি আমি এটাকে এভাবে মার্ক করে দিই, ধরো এটা হচ্ছে তার গতিটা, তাহলে এইটার ত্বরণের দিক হবে এইদিকে, সরি একটু বেশি হয়ে গেছে, এই যে এই বরাবর, এটা হবে এই বরাবর, এটা হওয়া উচিত এই বরাবর। ঠিক আছে, এটা কার কথা বলছি আমরা? এটা হচ্ছে স্পর্শী ত্বরণ তথা এই সরলছন্দিত কণার ত্বরণ নিয়ে। তাহলে দেখো এই এ ত্বরণটা কাজ করতেছে এই বরাবর, আর এই কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতেছে হচ্ছে কেন্দ্র বরাবর। এখন এই কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা কি? v²r। তো v²r, এই v আবার কি? v হচ্ছে এই প্রতিটা বিন্দুতে সরলছন্দিত কণার যে বেগ, এই v। তো দেখো যখন এই a বিন্দুতে পৌঁছায়, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে সর্বোচ্চ সরণ, x হচ্ছে a। তাহলে এই সূত্রটাতে যদি আমরা x এর জায়গায় a বসাই দিই, তাহলে কি হবে? a থেকে a গেলে 0, অর্থাৎ v এর মান এই বিন্দুটাতে কত? 0। অর্থাৎ যখন সরণ সর্বত্র তখন v = 0। আর v = 0 এটা যদি এখানে বসাই, দেখো তো তার কেন্দ্রমুখী ত্বরণও কত? 0। তাহলে এই বিন্দুটাতে আসলে কোনো কেন্দ্রমুখী ত্বরণ থাকে না। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এখানে 0, কিন্তু স্পর্শী ত্বরণ কিন্তু আবার থাকতেছে কত? এটা যদি এখানে আমরা x এর মান a বসাই দিই, তাহলে কি হবে? -ω²a, যেটা কিনা এখানকার ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ এখানে স্পর্শী ত্বরণ থাকতেছে কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ 0। তাহলে এখানে ত্বরণের লব্ধি কোন দিকে হবে? এই স্পর্শক বরাবরই। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে ত্বরণের দিকটা হচ্ছে এই বরাবর। এবার আসো বি বিন্দুটাতে চিন্তা করো। বি বিন্দুটাতে এখানে x এর একটা সার্টেন অ্যামাউন্টের মান আছে, তার মানে সেখানে আমার সরলছন্দিত এই যে এই ত্বরণটাও আছে। আবার এই বিন্দুটাতে তো একটা বেগ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা, আর এই সর্বোচ্চ যে সরণ, এই দুটার মাঝামাঝি একটা জায়গা। তাহলে এখানে বেগ, এই ত্বরণটাও থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে AC, এটা উপরের দিকে কাজ করতেছে, আর স্পর্শী ত্বরণ এটা হচ্ছে স্পর্শক বরাবর কাজ করতেছে। তাহলে দুইটার লব্ধি কোন দিকে হবে? দুইটার লব্ধি হবে এইটার মাঝ বরাবর কোথাও। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় বিন্দুটাতে, বি বিন্দুতে আমাদের ত্বরণের লব্ধি এই বরাবর। এই জন্য তোমরা তোমাদের এমসিকিউটাতে দেখবা এই বি বিন্দুটার দিকটা একটু এভাবে ভিতরের দিকে ঢুকানো আছে। ঠিক আছে, কারণ সে হচ্ছে এই কেন্দ্রমুখী ত্বরণ আর এই স্পর্শী ত্বরণ, এই দুইজনকার লব্ধি নির্দেশ করছে। এবার আসো সি বিন্দুতে। সি বিন্দুতে কি বলছে? এখানে আবার x = 0, যেহেতু সাম্য অবস্থান, তাহলে x = যেখানে 0 সেখানে কিন্তু আমাদের ত্বরণ a = 0। কিন্তু v, এখানে x এর মান 0 হলে ওমেগা আর a থাকে, অর্থাৎ v এখানে তখন আবার ম্যাক্সিমাম। তাহলে এখানে যেহেতু v ম্যাক্সিমাম, তাহলে আমাদের ac এখানে ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই বিন্দুটাতে কেন্দ্রমুখী ত্বরণ হবে সর্বোচ্চ, কিন্তু স্পর্শী ত্বরণ হবে 0, অর্থাৎ এই বরাবর কোনো ত্বরণ থাকবে না। তাহলে পুরো ত্বরণটা হবে কোন দিকে? কেন্দ্রের দিকে। তাহলে মাঝখানেরটার দিক হবে কোন দিকে? ভিতরের দিকে। দেখো তো এই বিন্দুটা আর এই বিন্দুটা সেম না? তাহলে এই বিন্দুটার দিক কোন দিকে হবে? এটার স্পর্শক আর
এইটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এই দুইটা ত্বরণের ঠিক মাঝামাঝি কোথাও। এখানেও সেম, এখানেও তো ভি ইকুয়াল টু 0 হয় যেহেতু সর্বোচ্চ সরণ, তাহলে এখানে আমাদের কোনো কেন্দ্রমুখী ত্বরণ থাকবে না, শুধু স্পর্শী ত্বরণ থাকবে। ঠিক আছে, তাহলে এটা অ্যানসারটা কি দাঁড়ালো, এই দুইটা পয়েন্টে আমাদের ত্বরণের লব্ধি হচ্ছে স্পর্শক বরাবর, আর এই দুইটা পয়েন্টে হচ্ছে আমাদের ত্বরণ এর লব্ধি হবে স্পর্শ ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণের মাঝ বরাবর, আর সি বিন্দুতে আমাদের কোনো স্পর্শ ত্বরণ থাকবে না, শুধু ভিতরের দিকে ত্বরণ থাকবে।